যারা ব্যবসায়ীর ছদ্মবেশে রাজনীতিকে নিয়ন্ত্রণ করে, যারা মিডিয়ার ছদ্মবেশে রাজনীতিকে নিয়ন্ত্রণ করে, যারা হচ্ছে নির্বাচন কমিশনের বা কোনো সাংবিধানিক প্রতিষ্ঠানের ছদ্মবেশে যারা রাজনীতিকে নিয়ন্ত্রণ করে, তারাই হচ্ছে ফাউল করে। অনেকে বলে আমরা নাকি নির্বাচন চাই। আমরা অবশ্যই নির্বাচন চাই এবং নির্বাচন হইতেই হবে। বরং আমরা দেখতে পাচ্ছি নির্বাচন ঠেকানোর জন্য আরো অন্যান্য রাজনৈতিক দল এখন ঐক্যবদ্ধ হচ্ছে। তারা নির্বাচন ঠেকাই দিতে চায় কিভাবে? তারা সংস্কার ঠেকাই দিতে চায়, তারা বিচার ঠেকাই দিতে চায়। বিচার এবং সংস্কার ঠেকানোর মধ্য দিয়ে, জুলাই ঘোষণাপত্র ঠেকানোর মধ্য দিয়ে তারা হচ্ছে নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করতেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের শুধুমাত্র অ্যাসাইনমেন্ট না নির্বাচন দেওয়া, অনেকগুলো অ্যাসাইনমেন্টের একটা কাজ হচ্ছে কি নির্বাচন দেওয়া, অনেকগুলো কাজ, এর মধ্যে একটা নির্বাচন দেওয়া। সে যদি শুধুমাত্র নির্বাচনের দিকে তাকায়, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের যত আছে আপনার এই যে অর্জন আছে, এই অর্জনগুলো মলিন হয়ে যাবে। উনি আবার ইতিহাসের কাজ করে ওনাকে দাঁড়াইতে হবে। সুতরাং আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আমাদের প্যাকেজ আকারে সবগুলো দিতে হবে। প্যাকেজ এটা আমরা আমাদেরকে পরিকল্পিতভাবে নির্বাচন থেকে আলাদা করা হইতেছে, পরিকল্পিতভাবে ট্যাগ দেওয়া হইতেছে না আমরা নির্বাচন বিরোধী। আমরা কিন্তু নির্বাচন বিরোধী না, আমাদের সবগুলাই লাগবে। কেউ বলতেছে আমার এটা চাই, ওইটা চাই না, ওইটা চাই, সেটা চাই না, আমার সবগুলো সংস্কার চাই, আমি বিচার চাই, আমি জুলাই ঘোষণাপত্র চাই, আমি নির্বাচন চাই। আমরা হুদা কমিশনকে দেখছি, আমরা রকিব কমিশনকে দেখছি। হুদা এখন আমরা দেখলাম যে কৃতকর্মের জন্য মানুষ জুতার গলা মালাই দিয়ে ওনাকে কি করছে, ওনাকে এখন হচ্ছে জেলে পাঠিয়েছে। আমরা এই কমিশনের একটা কাজ দেখলাম, অবাক করেছে। মিটিং এর আগে কি সিদ্ধান্ত হয়? মিটিং করে সিদ্ধান্ত হয়। আমরা দেখলাম তারা একটা সিদ্ধান্ত নিয়ে এটা আগে জানাইছে, জানানোর পরে তারা হচ্ছে মিটিং। তারা যদি তাহলে দেখা যাবে নির্বাচনের আগে ফলাফল আগে নির্ধারণ করবে, নির্ধারণ করে নির্বাচন করবে, তারপর হচ্ছে মানুষকে। এই যে আবার একটা সাজানো একটা পরিকল্পিত ছক আমরা দেখতে পাচ্ছি, এগুলা মিলে যাচ্ছে। একটা আবার একটা ফ্যাসিজমকে আবার হচ্ছে রিহেবিলিটেট করা, পুনর্বাসন করার এই যে ছকগুলা স্ট্র্যাটেজিগুলা মিলতেছে। এবং এই কমিশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কারো কারো আচরণ গতিবিধি সন্দেহজনক। আপনি যদি খেলেন, আপনাকে মাঠে এসে খেলতে হবে। আপনার দর্শক সারি থেকে খেলাকে নিয়ন্ত্রণ করার আপনার কোনো অধিকার নাই। সুতরাং যারা দর্শক সারিতে বসে, এখন দেখা যাচ্ছে অনেকে দর্শক সারিতে বসে ক্যান্টনমেন্ট থেকে, বিদেশ থেকে খেলাকে নিয়ন্ত্রণ করতে। আপনারা যদি খেলতে হয় তারপরে মাঠে আসেন, মাঠে এসে আপনি লিগ্যালি আপনি আমাদেরকে অন্যদেরকে যার সাথে খেলবেন তাকে হারান, কোনো সমস্যা নেই। কিন্তু মাঠের বাইরে বসে হচ্ছে রেফারি নিয়ন্ত্রণের মধ্য দিয়ে আপনি খেলাকে নিয়ন্ত্রণ করবেন, এই ফাউল খেলা হচ্ছে আর বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি যে রেফারি হচ্ছে কি দিচ্ছে, গোল দিয়ে দিচ্ছে। রেফারি যদি খেলতে হয় তাহলে প্লেয়ার হয়ে খেলতে হবে, দর্শক যদি খেলতে হয় তাকে প্লেয়ার হয়ে খেলতে হবে। কোনো কোচ, কোনো রেফারি, কোনো দর্শক প্লেয়ারের ভূমিকা আর বাংলাদেশে নিতে পারবে না। আমরা দেখতে পাচ্ছি এগুলো এখনো এই ষড়যন্ত্রগুলো চলছে। মাঠের বাইরে থেকে ফাউল করার চেষ্টা করছে। 5 অগস্ট যেভাবে হাসিনাকে রেড কার্ড দেখিয়েছে মানুষ, ঠিক একইভাবে আমরা রেড কার্ড দেখানোর জন্য প্রস্তুতি নিতে হবে। আমরা ঐক্যবদ্ধভাবে সবাই, আমরা ভাই, আমরা স্পষ্টভাবে বলতে চাই, আমরা এনসিপি পন্থী কোনো নির্বাচন কমিশন চাই, আমরা বিএনপি পন্থী কোনো নির্বাচন কমিশন চাই, আমরা বাংলাদেশ পন্থী নির্বাচন কমিশন চাই, বাংলাদেশ পন্থী মিডিয়া চাই, আমরা বাংলাদেশ পন্থী পুলিশ চাই, আমরা বাংলাদেশ পন্থী ব্যবসায়ী চাই। কোন রাজনীতিতে যারা ব্যবসায়ীর ছদ্মবেশে রাজনীতিকে নিয়ন্ত্রণ করে, যারা মিডিয়ার ছদ্মবেশে রাজনীতিকে নিয়ন্ত্রণ করে, যারা হচ্ছে নির্বাচন কমিশনের বা কোনো সাংবিধানিক প্রতিষ্ঠানের ছদ্মবেশে যারা রাজনীতিকে নিয়ন্ত্রণ করে, তারাই হচ্ছে ফাউল করে। এই ফাউলের পরিণাম হচ্ছে আমাদের সামনে রয়েছে হাসিনা, আমাদের সামনে রয়েছে হুদা, আমাদের সামনে রয়েছে সালমান এফ রহমান, আমাদের সামনে রয়েছে আপনার লুৎফুর, আমাদের সামনে রয়েছে হচ্ছে ওই যে 71 টিভির বাবু, আমাদের সামনে কিন্তু রয়েছে, আমাদের সামনে রয়েছে ফারজানা রূপা। যে এই ফাউল করলে কি ধরনের পরিণত হয়। আপনি 1 দিন ছাড়া পাবেন, 2 দিন ছাড়া পাবেন, 3 দিন ছাড়া পাবেন, কিন্তু আপনাকে কোনো না কোনো সময় কালের গর্ভে আপনাকে হারাতেই হবে। কারণ যেই মুহূর্তে আপনি একটা বেইনসাফি করবেন, ঠিক ওই মুহূর্তেই আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য একটা বেইনসাফি রাখা হয়ে যায়। সুতরাং আমরা এই তরুণ প্রজন্ম, আমরা চাই একটা সিস্টেম ডেভেলপ করতে, যেটা বাংলাদেশের জন্য হবে, বাংলাদেশের মানুষের পক্ষে হবে, যেটা সিস্টেমে চলবে,
আমাদের দেখা হয়েছে বাংলাদেশে বর্তমানে দেখা গেছে ব্যক্তি পূজাই সিস্টেম হয়ে গেছে, বরং একটা সিস্টেম অনুযায়ী দেশ চলার কথা, দেখা গেছে এখন হচ্ছে ব্যক্তি পূজাটা একটা সিস্টেম। আমাদের স্বাস্থ্য উপদেষ্টা উনি কিন্তু নিজে বিদেশে চিকিৎসা করে ফেলেন। আমাদের আহত শহীদ চিকিৎসা, আহত পরিবারের এখন চিকিৎসা পায় না, উনি নিজে বিদেশে কয়েকবার চিকিৎসা নিতে গেছে। এটা বলার কারণে আবার উনি আমার আকর্ষণ করেছে। সেই জন্য আমাদেরকে এমন একটা রাষ্ট্র ব্যবস্থা করতে হবে যে উৎপাদন করতে হবে তাকেও ভোগ করতে হবে। যিনি ডিসি ওনার ছেলেকে আপনি সরকারি স্কুলে পড়ান, দেখবেন শিক্ষা ব্যবস্থা ভালো হয়ে গেছে। আপনি দেখবেন সবগুলো সরকারি কর্মকর্তাকে সরকারি হসপিটালে চিকিৎসা নিশ্চিত করতে বলেন, তাহলে দেখবেন চিকিৎসা ভালো হয়ে গেছে। আপনি সবগুলো আমলাকে পাবলিক বাসে চড়তে বলেন, দেখবেন বাস সিস্টেম ভালো হয়ে গেছে। আপনার দেশের রাজনীতিবিদদের ছেলেদেরকে দেশে রেখে পড়াইতে বলেন, দেখবেন যে ভালো হয়ে গেছে। কিন্তু আমাদের রাজনীতিবিদদের সন্তানদের পড়ায় কোথায়? মার্কেট করতে যায় সিঙ্গাপুর। তারা আবার হচ্ছে আমাদের দেশের জন্য হচ্ছে বড় বড় হচ্ছে রাখছেন। সেই জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।